মোগলের দিনের এই ধরনের সিনগুলো বেশি আসলো আর কি, মানে মোগলের দিনটা বস্তু বানাইছিল। আসামের একটা দিল্লিত বহুত কিছু বস্তু বানাইছে, সেম ওই টাইমেও এই জায়গা তো বানাইছিল। মানে এটা ধুবড়ী ডিস্ট্রিক্টের অন্তর্গত আলমগঞ্জ বলে একটা জায়গা আছে। এই জায়গাত মানে 1500-1600 শতিকার আগে একটা ঈদগাহ তৈরি হয়েছিল। এই ঈদগাহটা আপনারা জানেন যে ধুবড়ী ডিস্ট্রিক্টের পানবাড়ি যখন মসজিদ হয়েছিল সুলতানের দিনে, মানে ওই টাইমে একই জায়গা মানে একটা ঈদগাহ আছে। এই ঈদগাহটা প্রায় 2 লাখের মানুষের উপরে এই জায়গাটা একদিনে ঈদের নামাজ পড়ে। এই ভিডিওটা টোটালি অনেক দেখাইতেছি কি মানে ওই টাইমে একই জায়গা মানে একটা ঈদগাহ আছে। এই ঈদগাহটা প্রায় 2 লাখের মানুষের উপরে এই জায়গাটা একদিনে ঈদের নামাজ পড়ে। এই ভিডিওটা টোটালি অনেক দেখাইতেছি কি ধরনের এই মানে ঈদগাহটা। এই বস্তুটা এই ড্যাম যেটা ঈদগাহটা ফিল যেটা এটা কতদিন আগে কি সমাচার বানাইছিল টোটালি অল্প কবার নাকি? টোটালি মানে কতদিন এটা আমরা মানে ইনু হয়তো কর্মসূত্রে থাহি ওই হিসেবে তো গম পাইছি যে এটা মানে মোগল সেনাপতি জন মির্জুমালা আছিল যে মির্জুমালার দিনেই বলে এই যে যেটা পানবাড়ি মসজিদ আর এই ঈদগাহটা মানে বানাইছে বলে আমরা তো শুনছি। ওইরকম তথ্য সঠিক হিসেবে পাওয়া গেছে না। ওই মানে মির্জুমালার দিনেই হয়েছে নির্মাণ করা হয়েছে এটা ঈদগাহ। বৃহত্তর এই অঞ্চলে প্রায় 60-70 হাজার মানুষের প্রায় লাখও মানুষ হয় মাঠ পরে আর কি নামাজের এইটা। বাকি এমনি গেলে ভালো লাগে, সংরক্ষিত আছে, সরকারের তত্ত্বাবধানত আছে। বর্তমান সরকার নিয়েছে নাকি এটা? হ্যাঁ, সরকারের তত্ত্বাবধানত আছে। ঠিক আছে। পানবাড়ি মসজিদ যে টাইমে তৈরি হয়েছিল মানে এটা খুব একটা বড় মসজিদ। আর এই পানবাড়ি মসজিদের লোকে যেটা নাকি পানবাড়ির ঈদগাহ ফিল্ড একটা আসলো। আর আমি আজকে ঈদগাহ ফিল্ডটা আজকে করে যাবো। আর ঈদগাহ ফিল্ডটা আবার নাকি এটা আমি অল্প ভিতরে যাওয়া লাগবো। আমি ভিতরে ঈদগাহ ফিল্ডটা আবার গেছি এটা দেখাইতেছি কতদিনের আগে হয়েছে আর কি। এটা যেটা নাকি ধুবড়ী পানবাড়ির মসজিদ বলে কয় যে এই মসজিদের লোকে এরা ঈদগাহ ফিল্ড আসলো। আর এই ফিল্ডটা কতদিনে কি হয়েছিল আমি টোটালি আজকে এই ভিডিওটা মধ্যে দেখাবো। আঙ্গরের লোকে বর্তমান আছে আঙ্গরের বন্ধু একজন জরিফ ভাই, মানে ইনি কর্মসূত্রে চাকরি করে আর কি এই জায়গাটাতে। আর উনি এই জায়গাটা থাকে। তা আমি প্রথমে ঈদগাহ ফিল্ডটা দেখাই নিতেছি করে যে এটা হলো ঈদগাহ ফিল্ড একটা, মানে যেটা আমরা দিল্লি বা সচরাচর অন্য জায়গা দিয়ে যে এই ধরনের ঈদগাহ ফিল্ড আছে, কিন্তু আসামের ভিতরে এই ধরনের ঈদগাহ ফিল্ড পাই নাই। এটা প্রথম মানে পাইলাম। যাই না হোক, এই বিষয়ে আমি জরিফ ভাইয়ের কাছে জিজ্ঞাসা কিছু মানে এর বিষয়ে অল্প কমান কি হয়তো কর্মসূত্রে থাহি ওই হিসেবে তো গম পাইছি যে এটা মানে মোগল সেনাপতি জন মির্জুমালা আছিল যে মির্জুমালার দিনেই বলে এই যে যেটা পানবাড়ি মসজিদ আর এই ঈদগাহটা মানে বানাইছে বলে আমরা তো শুনছি। মির্জুমালার দিনেই হয়েছে নির্মাণ করা হয়েছে।